আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আজ আমি একটা গল্প বলবো। সেই গল্পটা হচ্ছে কুকুর আর নেগড়ে বাঘ। নেগড়ে বাঘ বনের মধ্যে থাকে, কোনোদিন খেতে পায়, কোনোদিন শিকার জোটে, কোনোদিন জোটে না। আর কুকুর সে তো মনিবের বাড়ি থাকে, ভালো ভালো মাংস, মাছ, ডিম সব দিয়ে সে খায় দায়, সব কিছু করে, একদম হৃষ্টপুষ্ট চেহারা। আর নেগড়ে সে তো কোনোদিন খাবার জোটে, কোনোদিন জোটে না, এই অবস্থায় থাকে জঙ্গলের মধ্যে। হঠাৎ একদিন ওই কুকুরের সাথে নেগড়ের বন্ধুত্ব হয়েছে। এই বন্ধুত্ব হবার পর তারপরে বলছে, ভাই তুমি এত হৃষ্টপুষ্ট কেন? না, আমার মালিক আমাকে ভালো ভালো খাবার দেয়, আমাকে ভালো ভালো খাবার খাওয়ায়, আমি তাই হৃষ্টপুষ্ট। তা তুমি যদি মনে করো যে আমার মালিকের বাড়িতে তুমি আসবে, তোমাকে তো আরও বেশি যত্ন করে রাখবে, আমার থেকেও তুমি হিংস্র প্রাণী, বাঘ, নেগড়ে বাঘ, তা তুমি যদি হও। তার মনে মনে মনস্থির করলো যে হ্যাঁ ঠিক আছে, আমি এই কুকুর যে মনিবের বাড়ি থাকে আমিও থাকবো। তা বলছে, তুমি এত রোগা কেন? বলে, দেখো আমার তো সব দিন খাবার শিকার জোটে না, তা যেদিন জোটে সেদিন খায়, তার জন্য আমি এত রুগ্ন। বললো ঠিক আছে। প্রতিদিন এসে কথা বলে, ওই পাঁচিলের এপারে থাকে নেগড়ে, আর পাঁচিলের ওপারে থাকে কুকুর। কুকুর একদম হেষ্টপুষ্ট হয়ে একদম হয়েছে। তা থাকতে থাকতে হঠাৎ একদিন ওই নেগড়ে বাঘের নজরটা পড়লো কুকুরের গলার দিকে। ভাই তোমার এই গলার দাগটা কিসে? বলছে, আসল সারাদিন মনিব আমাকে তো বেঁধে রাখে, আর রাত্রিবেলায় চোর ধরবো বলে মনিব আমার ছেড়ে দেয়, আমার গলাটা খুলে দেয়, শেকলটা খুলে দেয়, আমি সারা বাগান বাড়ি সব পাহারা দিই। বলে, সারাদিন তোমার কষ্ট হয় না? বলে, সে একটু হলে তো হবে, কিন্তু কি বলো, এত স্বাধীনতার মধ্যে খাওয়া দাওয়া সব কিছু থাকে, কিন্তু আমি যদি এইটুকু কষ্ট না করি তাহলে কি আমার খাওয়া দাওয়া এত ভালো জুটবে? তাই সারাদিন মনিব বেঁধে রাখে, আর রাত্রির বেলাতে মনিব ওকে ছেড়ে দেয়। তা এর থেকে হলো, তখন নেগড়ে বলল, না ভাই, আমি খেতে না পাই, আমার শিকার না জোটে, আমি পরাধীনতার গ্লানিতে ভুগতে পারবো না। আমি নিজে স্বাধীনভাবে যেমন বনে আছি, আমার খাবার জুটুক আর না জুটুক, আমি কিন্তু নিজের স্বাধীনতা হারাবো না, সামান্য খাবারের জন্য নিজের স্বাধীনতা নষ্ট করব না। সেই জন্যে আস্তে আস্তে নেগড়ে চলে গেল।